নির্বাচনের আগে বুথের বিন্যাস নিয়ে আজ সর্বদল বৈঠক ডেকেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বৈঠকে শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিজেপি, বাম ও কংগ্রেস সহ গুরুত্বপূর্ণ বিরোধী রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিকেল 3:30 নাগাদ সিইও দপ্তরে ওই বৈঠক হবার কথা। প্রসঙ্গত, রাজ্যে এখন 80,000-এর কিছু বেশি বুথ রয়েছে, আরও 14,000 বুথ বাড়ছে। পাশাপাশি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী SIR চালুর প্রস্তুতি এবং সেই উপলক্ষে রাজনৈতিক দলগুলির তরফে বুথ লেভেল এজেন্ট নিয়োগের বিষয়টিও আলোচ্য সূচিতে রয়েছে। দলগুলির মতামত নিয়ে বৈঠকের যাবতীয় নির্যাস দিল্লিতে পাঠানো হবে বলে কমিশন সূত্রের খবর। এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নথিভুক্ত অথচ স্বীকৃতিহীন রাজনৈতিক দলগুলিকে আজ শুনানির জন্য তলব করেছে। 12টি এই ধরনের রাজনৈতিক দলকে শুনানিতে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। মূলত নির্বাচন কমিশনের খাতায় নথিভুক্ত অথচ দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় এই রাজনৈতিক দলগুলির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। বেআইনিভাবে ওবিসি সংরক্ষণের সুযোগে সংখ্যালঘুদের পাইয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ ওবিসি অধিকার রক্ষা মঞ্চ আজ বিধানসভা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে। পুরুলিয়ার বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় মাহাতো গতকাল সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা ঘোষণা করেন। বেলা 12টায় কলেজ স্কোয়ারে জমায়েত হয়ে সেখান থেকে মিছিল করে বিধানসভার দিকে এগোনোর কথা আন্দোলনকারীদের, যদিও এই কর্মসূচির জন্য পুলিশি অনুমতি মেলেনি বলে সূত্রের খবর। রাজ্য স্বাস্থ্য দপ্তর উৎসবের মরশুমে মা ও শিশু মৃত্যু রোধে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গতকাল স্বাস্থ্য অধিকর্তা, পরিবার কল্যাণ ও মা শিশু স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে এক জরুরি বৈঠক করেন। এতে স্থির হয়েছে সেপ্টেম্বর-অক্টোবর উৎসবের মাসে প্রতিটি সরকারি হাসপাতালে বিশেষ সতর্কতা জারি থাকবে। জেলা হাসপাতাল থেকে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত নজরদারি চালাতে হবে বলেও স্বাস্থ্য দপ্তর নির্দেশ। উল্লেখ্য, গত বছর এই সময় মা ও শিশু মৃত্যুর হার বেড়েছিল। সে কারণে এবার প্রতিটি হাসপাতালে স্ত্রীরোগ বিভাগে সিনিয়র চিকিৎসক ও কর্মীদের উপস্থিতি নিশ্চিত করে রোস্টার তৈরি করতে বলা হয়েছে। উৎসবের দিনগুলিতে দায়িত্বভাগ না করে ছুটি নেওয়া যাবে না। ভর্তি হওয়ার আগেই প্রসূতিদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়মিত খতিয়ে দেখতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। নতুন কাজের জন্য মেট্রো রেল আগামী রবিবার ব্লু লাইনের শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমারের মধ্যে বাণিজ্যিকভাবে ট্রেন পরিষেবা বিকেল 4টে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার রাত 11টা থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশনে এই কাজ শুরু হবে বলে রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। রবিবার মিসলেনিয়াস সার্ভিসের নিয়োগ পরীক্ষা থাকায় সকাল 7টা থেকে দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তম কুমারের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে। অন্যদিকে ওই দিন হাওড়া ময়দান সেক্টর 5 করিডোরে সকাল 9টার পরিবর্তে 8টায় ট্রেন চলাচল শুরু হবে বলে মেট্রো জানিয়েছে। মালদা টাউন স্টেশনে ইয়ার্ড পুনর্গঠন ইন্টারলকিং নন ইন্টারলকিং এর কাজের জন্য আগামী 30শে আগস্ট থেকে 4ঠা সেপ্টেম্বরের মধ্যে 113টি ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। এই সময়কালে চলাচলকারী বহু গুরুত্বপূর্ণ ট্রেনের সময় পরিবর্তিত হচ্ছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে কয়েকটি ট্রেন। বাতিলের তালিকায় রয়েছে শতাব্দী, তিস্তা তোরসা এক্সপ্রেস, কুলিক হাটেবাজারে এক্সপ্রেস, কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা, রাধিকাপুর এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন। এছাড়াও মালদা টাউনগামী একাধিক ট্রেন রামপুরহাট পর্যন্ত চলবে। সময়ের রদবদল করা হয়েছে কামাখ্যা, রাধিকাপুরের মতো বেশ কিছু ট্রেনের। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র এবং সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের যৌথ উদ্যোগে 3 দিনের রাজ্যস্তরীয় সঙ্গীত কর্মশালার আয়োজন করা হয়েছে। হাওড়ার বাগনান হিন্দু মিলন মন্দির ও সরস্বতী আশ্রমে ভারতীয় মার্গ সঙ্গীতের আধারে লঘু শাস্ত্রীয় সঙ্গীত কর্মশালা আজ থেকে শুরু হয়ে চলবে আগামী 31শে আগস্ট পর্যন্ত। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ বার্ষিকীতে আজ তাঁকে স্মরণ করা হচ্ছে। বিদ্রোহী কবি তাঁর গানে, কবিতায় পরাধীন ভারতের মানুষের কথা তুলে ধরেন, প্রেরণা জুগিয়েছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে। বিদ্রোহী কবির প্রয়াণ বার্ষিকীতে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাজী নজরুল ইসলামের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। আজ বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে খেলবে। নৈহাটিতে খেলা শুরু দুপুর 3টে থেকে। আজ জিতলে ইস্টবেঙ্গল আবার লিগ তালিকার শীর্ষে পৌঁছাবে। জলপাইগুড়ির গাজলডোবা তিস্তা ব্যারেজ আগামী 31শে আগস্ট যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। ব্যারেজ সংস্কারের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারিগরি বিভাগ সেতুর স্বাস্থ্য পরিদর্শন করে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট জমা দেয়। জেলা শাসক শামা পারভিন জানিয়েছেন, 27শে এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিস্তা ব্যারেজ সংস্কারের কাজ শুরু হয়। নির্ধারিত সময়ের আগেই সেটির কাজ শেষ হয়েছে। পরবর্তী সংবাদ বেলা 12টা বেজে 30 মিনিটে।